নমস্কার। সাফল্য কোচিং সেন্টারের পক্ষ থেকে সমস্ত লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স পাশ করা ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তোমাদের সামনে নতুন একটা পরীক্ষা এসে উপস্থিত হয়েছে, যেটা স্টাফ সিলেকশন কমিশনের অধীনে লাইব্রেরিয়ান রিক্রুটমেন্ট 2025। এটা ওরা 13তম রিক্রুটমেন্ট করতে চলেছে। এর আগে 12টা রিক্রুটমেন্ট হয়েছে লাইব্রেরি ডিপার্টমেন্টের। ভারতবর্ষ জুড়ে লাইব্রেরি ডিপার্টমেন্টের বিভিন্ন জায়গায় লাইব্রেরিয়ান নেওয়া হবে, তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অলরেডি। তোমরা সবাই জানো যে এর অ্যাপ্লাই করার লাস্ট ডেট 23 জুন, মানে এই মাসেই, জুন মাসের এই মাসেই আর কি 23 তারিখ। এবং পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 24 তারিখ। তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। কত টাকা পেমেন্ট, কত টাকা ফি, সব দেখতে পারবে। এসসি এসটি ওবিসিদের জন্য সম্ভবত 100 টাকা করে রাখা হয়েছে। পরীক্ষা হবে অনলাইন পরীক্ষা হবে এবং কম্পিউটার বেসড যে টেস্ট, মাল্টিপল চয়েস বা এমসিকিউ টাইপের কোশ্চেন হবে তোমাদের। অনেকেই এর আগে পরীক্ষা দিয়েছো বিভিন্ন ধরনের, তবে আমি বলবো স্টাফ সিলেকশন কমিশনের এই পরীক্ষাটা কিন্তু খুবই ভালো একটা পরীক্ষা, খুবই বেটার এক্সপিরিয়েন্স করার একটা পরীক্ষা। এবং মনে রাখবে, এর বেতন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের, যেহেতু পরীক্ষাটা নিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তো বেতন কাঠামো কিন্তু অনেক বেশি, ঠিক আছে। এবং শুধু তাই না, এখানে প্রমোশনও আছে তোমাদের। তা আমি বলবো প্রত্যেককে এই পরীক্ষাটা দিতে, যারা লাইব্রেরি সায়েন্স পাশ করেছো, বিএলআইএস পাশ করেছো। যেহেতু এক্সাম ফিটা আমাদের সহজ সাধ্যের মধ্যেই পড়বে, তাই আমি বলবো যে প্রত্যেককেই এই পরীক্ষাটা দিতে। কারণ সামনেই পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিস কমিশন লাইব্রেরিয়ান রিক্রুটমেন্ট করতে চলেছে এবং পাবলিক লাইব্রেরিয়ান রিক্রুটমেন্ট করতে চলেছে। তা অলরেডি তোমাদের এর আগে অনেক ভিডিওতে তোমাদের জানানো হয়েছে, তোমরা কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করো। অনেকেই আমার কাছে প্রিপারেশন নিচ্ছ অনলাইনে এবং অফলাইনে। তাদের প্রত্যেককেই বলবো যে এই পরীক্ষাটাও সাথে সাথে তোমরা দাও, কারণ এতে তোমাদের একটা নতুন করে অভিজ্ঞতা তৈরি হবে কিভাবে কম্পিউটার বেসড টেস্ট দেওয়া যায় এবং লাইব্রেরি সায়েন্সকে আরও ভালোভাবে চর্চা করে পরীক্ষা দেওয়া, ঠিক আছে। চর্চার মধ্যে যাতে থাকা যায় একটা পরীক্ষা দেওয়া। পরীক্ষাটা রিক্রুটমেন্টও কিন্তু খুব তাড়াতাড়ি হবে। পরীক্ষাটা হবে তোমাদের 24শে জুলাই থেকে, মানে 1 মাস, ফর্ম ফিল আপের লাস্ট ডেটের থেকে 1 মাস পরে আর কি, 24 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত, মোটামুটি 1 সপ্তাহ খানেকের উপরে আর কি সময় লাগবে পরীক্ষাটা নেওয়ার, কন্ডাক্ট করার। আর প্রত্যেকের পরীক্ষা একই দিনে পড়বে না, কারণ এক্সাম সেন্টারগুলো সিলেক্টেড এবং মিনিমাম, তাই যদি স্টুডেন্ট সংখ্যা যদি বেশি থাকে তাহলে পরে এক্সামটা ওইভাবেই মানে প্রায় প্রত্যেক দিনও হতে পারে, বা ওদের সুবিধা মতো তোমাদের ডাকতে পারে, ঠিক আছে। সব কিছু তোমাদের মেলে চলে আসবে এবং তোমাদের যে মোবাইল নাম্বার সেখানে মেসেজ চলে আসবে। তো অনলাইন এক্সাম হবে 24 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত। এখানে নাম্বার অফ সিট যেটা আছে 70টা, আমি বলবো 70টা হলে পরেও কিন্তু যথেষ্ট আছে, কারণ তোমার চাকরি পেতে সিট লাগবে একটা। আর এটা এই কারণে আমি দিতে বলছি যে তোমাদের
যেহেতু সামনে আরও অনেক পরীক্ষা আছে, অনেকে কেবি দেবে, অনেকে বিহার লাইব্রেরিয়ান দেবে, অনেকে নবোদয় বিদ্যালয়ের লাইব্রেরিয়ান দেবে, অনেকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএসসির যে প্রিপারেশন নিচ্ছ লাইব্রেরিয়ান হিসাবে, সেগুলোর পরীক্ষা আছে, এবং পাবলিক লাইব্রেরির যে পরীক্ষা আছে, সমস্ত কিছুই আর কি তোমার এখানে কভার করবে, এবং তোমাদের সেই চর্চাটা থেকে যাবে। এক্সাম প্যাটার্ন এবং পরীক্ষা দেওয়ার একটা মনোভাব তৈরি হবে, নিজেদের মধ্যে পড়াশোনার তাগিদ একটু বাড়বে, এবং যাতে তোমরা ভালোভাবে যাতে পরীক্ষা দিতে পারো সিরিয়াসলি, সেই জিনিসটা তৈরি হবে। অনেকে মনে করছো যে প্রিপারেশন নিলাম, কোনো পরীক্ষা দিতে পারছি না, তার জন্য আমি বলবো যে এই পরীক্ষাটা দাও, অবশ্যই অ্যাটেন্ড করো। 70টা পোস্ট আছে। কোশ্চেন কিন্তু সম্ভবত ইংলিশের উপরেই হবে, মানে মিডিয়াম অফ এক্সাম কিন্তু ইংলিশই হবে সম্ভবত, বা বাংলাতেও থাকতে পারে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজেও থাকতে পারে সাথে। তা যাই হোক, কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে। এখানে এজ লিমিট যেটা আছে 18 থেকে 28। তোমরা যারা মনে করছো যে পরীক্ষা দেবে, এই 18 থেকে 28 বছরের মধ্যে যারা আছো তারা পরীক্ষা দিতে পারবে, চিন্তার কোনো কারণ নেই। এখানে ওবিসিদের জন্য 3 বছরের রিল্যাক্সেশন, এবং এসসি এসটি এদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন আছে কিন্তু, ঠিক আছে। এবার কারা পরীক্ষা দিতে পারবে? যাদের গ্র্যাজুয়েশন আছে এবং বিএলআইএস মানে 2 বছরের বিএলআইএস কোর্স করা আছে, তারাই কিন্তু পরীক্ষা দিতে পারবে। আবার তোমাদের একটা জানিয়ে রাখি যে 70টা পোস্টের মধ্যে কিন্তু যারা কলকাতার বুকে আছো, হ্যাঁ, ক্যালকাটা ন্যাশনাল লাইব্রেরিতে কিন্তু 9টা পোস্ট আছে। আমি আগেই বলে রাখি যে এইখানে যারা চাকরি পাবে তাদের স্যালারি কিন্তু হ্যান্ডসাম স্যালারি হবে, অনেক রাজ্য সরকারের থেকে অনেক বেশি স্যালারি হবে, ঠিক আছে। এবং জয়েনিংয়ের পরেই কিন্তু আবার আরেকটা পে কমিশনের এফেক্ট তোমরা পাবে। যাই হোক, তোমাদের বলবো একটু ভালো মতো করে যদি পড়াশোনা করো টু দ্য পয়েন্টে, এবং একটু করে যদি পড়াশোনা যদি করো, তাহলে পরে তোমাদের কিন্তু এই চাকরিটা কিন্তু অবধারিত। মনে রাখবা, সুযোগ কিন্তু একবারই আসে, ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন নাও, ভালোভাবে করে করো। তবে এখানে অনেকেই প্রিপারেশন নিচ্ছ অনলাইনে অফলাইনে, বলে রাখি তাদের জন্য, এবং যারা নতুন করে অ্যাডমিশন নিতে চাও তাদের জন্য এখানে কিন্তু বিশেষ ব্যবস্থা আছে। পরীক্ষা যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে 1-1.5 মাসের মধ্যে পরীক্ষা হবে, তাই এখানে আমরা কিন্তু অনলাইন ক্লাস নেব, ঠিক আছে। অনলাইন ক্লাস 3টা করে অনলাইন ক্লাস নেওয়া হবে, সপ্তাহে 3টা করে, 3টা করে অনলাইন ক্লাস নেওয়া হবে। আর প্রায় অনলাইন ক্লাস প্রায় 20টার মতো অনলাইন ক্লাস তোমাদের দেওয়া হবে। এখানে যে নোটস দেওয়া হবে সেগুলো সব পিডিএফ ফরম্যাটে দেওয়া হবে, এবং মনে রাখবে যে প্রত্যেক 2টো ক্লাসের পরে কিন্তু এখানে একটা করে এক্সাম নেওয়া হবে অনলাইনে, ঠিক আছে। যাতে তোমরা পড়াশোনা করে তোমরা যাতে নিজেদের প্রিপারেশনটা বুঝতে পারো, সেই হিসাবে একটা করে এক্সাম নেওয়া হবে। নোটস যা দেওয়া হবে সব পিডিএফ ফরম্যাটে দেওয়া হবে। এই 20টা ক্লাসের মধ্যে মোটামুটি সিলেবাসটা পুরো কমপ্লিট করে দেওয়া হবে, নোটসপত্র সব কিছু দিয়ে দেওয়া হবে। কোর্স ফি বলতে একদম মিনিমাম ফি রাখা হয়েছে 1000, কিন্তু অ্যাডভান্স হিসাবে দিতে হবে, ঠিক আছে। আর ক্লাস কিন্তু শুরু হবে 8 তারিখ থেকে, মানে সানডে থেকে শুরু হবে ক্লাস। যারা আগ্রহী আছো, যারা মনে করো যে এসএসসির পাশাপাশি আমরা এই পরীক্ষাটাও দেব এবং নিজেদের আরও ভালোভাবে তৈরি করব, তারা প্রত্যেকেই 8 তারিখের মধ্যে যোগাযোগ করবে। ক্লাস কিন্তু 8 তারিখ থেকে শুরু হয়ে যাবে, যেহেতু আমাদের সময়টা কম, 1.5 মাস। তবে হ্যাঁ, অনেকে ভাবছো যে প্রিপারেশন নিজে একা একাই নেবে, কিন্তু আমি বলবো
যে একা একা প্রিপারেশনের মধ্যে আর একজন গাইডেন্সের মধ্যে পার্থক্য আছে। একা একা অনেক সময় অনেক কিছু বুঝতে পারবে না, একটা গ্রুপের মধ্যে থাকলে পরে আলোচনা করতে পারবে, কোনো অসুবিধা হলে পরে স্যারকে জিজ্ঞেস করতে পারবে, আমাকে জিজ্ঞেস করতে পারবে। ঠিক আছে, মনে রাখবে যে স্টাফ সিলেকশন কমিশনটা হচ্ছে তোমার একটা সেন্ট্রাল লেভেলের একটা ভালো বড় পরীক্ষা। সেখানে চাকরি পেলে পরে তোমরা জানো যে সেন্ট্রাল গভর্নমেন্টের বেতন মানে অনেক বেশি। আবার এই পরীক্ষাটা দেওয়ার মাধ্যমে সামনের যে এসএসসি আছে বা পাবলিক লাইব্রেরি এক্সামের জন্য প্রিপারেশন যে নেওয়া শুরু করেছো সেগুলো আর কি একটা ফ্রুটফুলভাবে তোমরা দিতে পারবে। ঠিক আছে, তোমরা আমি বলবো যে একটা সঠিকভাবে সিস্টেমেটিকভাবে পড়াশোনা শুরু করো, এবং যারা আগ্রহী যে কোচিং নেওয়ার জন্য তাদেরকে বলবো যে একটা প্রপার গাইডেন্সে একটা সবসময় পাশে থাকার মতো একটা ভালোভাবে যদি গাইডেন্স নিতে চাও, অবশ্যই সিস্টেমেটিকভাবে একটা গাইডেন্স যদি নিতে চাও, টু দ্য পয়েন্টে কী ধরনের কী কোশ্চেন আসে। তবে আমি এইটুকু বলতে পারি যে আমি যে সমস্ত নোটসপত্র দিব সেখান থেকে কিন্তু প্রচুর কমন পাবে। ঠিক আছে, এইটুকু বলতে পারি। তা আশা করি তোমাদের আমার এই ভিডিওটা অনেকটা কাজে লেগেছে, কাজে লাগবে। মনে রাখবা, সুযোগ কিন্তু সবসময় বারবার আসে না, সুযোগ কিন্তু একবারই আসে। কেউ বলতে পারে না যে তোমার এই 70টা পোস্টের মধ্যে তোমারও একটা পোস্ট হতে পারে, তোমার জন্য একটা পোস্ট সংরক্ষিত আছে। তা যারা প্রিপারেশান নিচ্ছ আরেকটু ভালোভাবে সিস্টেমেটিকভাবে নোটস সিস্টেমেটিকভাবে আর কি তোমরা যদি প্রিপারেশান নিতে চাও, তা আমি যে সমস্ত নোটস তোমাদের প্রোভাইড করব সেগুলো কিন্তু কোনো না কোনো চাকরি পরীক্ষায় এসেছে বা আসতে পারে বা আসবে, এরকম ধরনেরই কিন্তু রেডি করা জিনিস। তোমরা পড়বে, মুখস্থ করবে, তোমাদেরকে পরীক্ষা নেব, দুটো ক্লাসের পরে 3 নাম্বার ক্লাসে পরীক্ষা নেব। তা আশা করি তোমাদের অনেকটাই তোমরা বুস্ট আপ হবে, এই সাবজেক্টের উপরে অনেকটা বেশি নলেজ আসবে এবং নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে পারবে, শুধু এই পরীক্ষা না, পরবর্তীতে বিভিন্ন পরীক্ষার জন্য। তবে এই সুযোগটা আসছে, এই সুযোগটা দাও, অ্যাভেল করো। চাকরির পরীক্ষা যেহেতু, চাকরি হোক না হোক আমাদেরকে কিন্তু ফাইটটা করতে হবে, প্রিপারেশানটা নিতে হবে, প্রিপারেশানটা চালিয়ে যেতে হবে। তা অবশ্যই এখানে অ্যাপ্লাই করো, যোগাযোগ করো। ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে 8 তারিখ থেকে। এর মধ্যে যারা যোগাযোগ করতে চাও অবশ্যই করো। কোর্স ফিটাও মিনিমাম রেখেছি, তোমরা আশা করি এটাতে অনেকেই রেসপন্স করবে। তা এছাড়াও যদি কোনো বিষয়ে বা কোনো ব্যাপারে যদি তোমরা কিছু জানতে চাও, সরাসরি যোগাযোগ করতে পারো বা তোমাদেরকে সেইভাবে ভিডিও প্রোভাইড করা হবে। আর যে কোনো গাইডেন্সের জন্য কিন্তু তোমরা অবশ্যই এখানে যোগাযোগ করো। আর মনে রাখবা, কোচিং কিন্তু শুধু লাইব্রেরি সায়েন্সের উপরেই হবে। ঠিক আছে, লাইব্রেরি সায়েন্সের উপরেই কোচিং হবে। আশা করি এই ভিডিওতে তোমাদের অনেকটা জানতে পারলে বা তোমরা অনেকেই উপকৃত হবে। প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।